এই বেনজির নিয়ে আমি অলরেডি 3টা টক শোতে বলেছি, এই যে বেনজিরের যে উত্থান, উনি বলেছে সে ধারাবাহিকতা রক্ষা করে এই জায়গায় এসছে, পুলিশ বাহিনীর প্রধান হয়েছে, কথা সত্য। কিন্তু এই যে প্রশ্নটা, মূল প্রশ্নটা হলো যে উনি ক্ষমতায় থাকা অবস্থায় যেমন হেলিকপ্টার নিয়ে দিনাজপুরে গেছেন, গিয়ে ডিল একটা ফাইনাল করে দিয়ে আসছেন, ওখানে ওর নামে কিছু জমি উনি নিয়ে নিয়েছেন। এগুলো কিন্তু গভর্নমেন্ট জানে, গভর্নমেন্টের গোয়েন্দা বাহিনী জানে, সবাই জানে। এবং আমি আজকে বলছি 26 তারিখ কোর্ট ভার্ডিক্ট দিল তার সম্পত্তি করার জন্য। এই ভার্ডিক্টের পরে একটা লোক, আমি 27 তারিখ আমাদের বিভাগীয় প্রতিনিধি সভা ছিল বরিশাল, ওই বরিশালের ওই সভা থেকে আমি বলেছিলাম যে ওকে এই মুহূর্তে ওনাকে গ্রেপ্তার করা হোক এবং আজিজকে সহ। সেটা তো হয়নি, বরঞ্চ বেনজির কিভাবে গেল, দেশ ছাড়লো কিভাবে। আজকে অনেক কিছুই হচ্ছে, আইনের ফর্মালিটিস দুদক বলেন বা আইন প্রয়োগকারী সংস্থা যেসব স্টেপ নিচ্ছে, জনগণ কিন্তু এটা মনে করতেছে যে এটা একটা আইওয়াস মাত্র। কাউসার সাহেব বলেছেন, আমি এই কথার সঙ্গে দ্বিমত করবো না, একটা ধারাবাহিকতা রক্ষা করে বেনজির এই জায়গায় আসছে, আজিজ এই জায়গায় আসছে। কিন্তু এই যে এত কিছু করেছে, আজিজ তো ক্ষমতায় থাকে, আপনি বললেন ক্ষমতায় থাকা অবস্থায় তার নামে অনেক কথাই শোনা গেছে। তার ভাই কি না করেছে, তার ভাইকে 2 নম্বর পাসপোর্ট দিয়ে ওই আইডি কার্ড, আপনার ভোটার আইডি কার্ড 2 নম্বর করে বাপের নাম মায়ের নাম চেঞ্জ করে দিয়ে তাকে দেশের বাইরে পাঠানো হয়েছে। এগুলি কি আমার গোয়েন্দা সংস্থা জানে না? নির্বাচন কমিশন জানে না? এখন কেন নির্বাচন কমিশন তদন্ত কমিটি করে? সবই জানে। জনাব কাউসার যেটা বলছেন যে দেরিতে হলেও আওয়ামী লীগ আছে বলেই তারা এই তদন্ত করতে পারছেন। শুনেন, এইটা উনি বলতেই পারেন, আওয়ামী লীগ তদন্ত করছে, এটা বলতেই পারেন, কিন্তু উনাকে তো জামাই আদরে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এই এয়ারপোর্ট দিয়ে যে ক্রস করে উনি গেছেন, বিদেশের নিষেধাজ্ঞা নাই তো যাওয়ার। শোনেন, বিদেশের নিষেধাজ্ঞা নাই, এটা আমি মানি, কিন্তু যে লোকটার বাড়িঘর ক্রোক করা হইল, সেই লোকটা দেশের বাইরে যাচ্ছে, এয়ারপোর্টে গেছে, ইমিগ্রেশনকে। আজকে যদি বিরোধী দলে একটা কর্মী পুলিশ যায় অ্যারেস্ট করতে যাইতো, নগণ্য একটা কর্মী, আমাদের একজন কর্মীকে অ্যারেস্ট করতে গেছে, যদি ওই কর্মীকে না পায়, পুলিশ কি করে? ওর বাবাকে ধরে, ওর মাকে ধরে, ওর বোনকে ধরে থানায় নিয়ে আসে। তা বেনজিরের বাড়িঘর ক্রোক হচ্ছে কোর্ট থেকে, আর বেনজির ইমিগ্রেশন ক্রস করে চলে যাচ্ছে, এটা তো জনগণ বুঝতে পারতেছে যে এটা কি হবে। হ্যাঁ, উনি বলছে যেমন নজির ওনারা দেখাইছে, এটা তো অতীতেও ছিল। ইমদু নামে এক সন্ত্রাসীকে ওই মন্ত্রী আবুল কাসেম সাহেব, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, আমার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল, তার বাড়ি থেকে ওই সময় যারা সরকারে ছিলেন তারাই তো অ্যারেস্ট করেছেন। এরকম নজির আছে। তো কথা হলো যে এই যে বেনজির দেশ ছেড়ে চলে গেলেন এবং আদৌ আসবেন কিনা এটা কেউ বলতে পারবে না। আজিজ সাহেব, ওনার এম্বার্গো আছে, নিষেধাজ্ঞা আছে, উনি যাইতে পারবেন না। কিন্তু তার ব্যাপারে কি স্টেপ নেওয়া হয়েছে? কোন স্টেপই, এগুলা মানুষ মনে করতেছে যে এগুলা আইওস, আর কিচ্ছু না। কারণ তারা গভর্নমেন্টকে টিকিয়ে রাখার জন্য, এই যে এই গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্ট এই কত বছর, এই বছর দিয়ে 3 টার্ম হবে, 4র্থ টার্মে তারা শুরু করেছে। এই বেনজির এবং আজিজের সহায়তা নিয়েই তো তারা এইভাবে দেশে যা ইচ্ছে তাই করছে। এবং এই দেশটা যে একটা স্বর্গরাজ্য লুটপাটের, এটা কাউসার সাহেব নিজেও স্বীকার করবে। পত্রিকা খুললে শুধু লুটপাট, লুটপাট, এর বাইরে কিছু নাই। আর এই লুটপাট কারা করতেছে? এই সরকারের ছত্রছায়া যারা আছে তারা লুটপাট করতেছে, তাবেদারি করতেছে, তুষামদি করতেছে। মানে দেশটাকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেটা বলার না। যেমন পুলিশ বাহিনী সম্পর্কে যে প্রশ্নটা আসছে, একটা